আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ মুসলমান দেখবা বাংলাদেশের মধ্যে কোন দিকে যাও যাও কোন দিকে ল্যাম্প জ্বলতেছে নিচে আলাপ পাইতেছো না ষড়যন্ত্র চলতেছে চতুর্দিকে গত কয়েকদিন আগে বনশ্রীর আইডিয়াল স্কুলের মুখ লুচ্চা জানোয়ার বেয়াদবগুলি ঘোষণা দিল কোন ছাত্র ছাত্রী কোন ছাত্রীরা স্কার্ফ পরে আসতে পারবে না হিজাব পরে আসতে পারবে না নাউজুবিল্লাহ আর আসতে কও আমাদের নিজেদের কন্যা সন্তানগুলির সাথে ওই বেয়াদবগুলি মজা নেবে লুচ্চামি করবে ভণ্ডামি করবে সেটা কোনোদিন বরদাস্ত করা হবে না কথা ঠিক না ঠিক জোরে বলেন কর্তৃপক্ষ খেপে গেছে খেপলে কেন ওলামা ইকরাম বয়ান দিয়ে বুঝাইছে এগুলি নাজায়েজ এবং হারাম এটা জেনার নামান্তর আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক আর পুরুষ ছাত্র যারা আছে সেই ছেলেরা নাকি মাথায় টুপি দিয়ে আসতে পারবে না অথচ 92% মুসলমানের দেশ বাংলাদেশ ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আর তুমি আমি এখনো চুপ করে ঝিমটি মেরে বসে আছি চোখ কান খোলা রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এইজন্য উলামা ইকরামদের নেতৃত্বে অন্যায়ের প্রতিবাদ হবে খাস করে বাংলার বর্তমান জিন্দা শাহজালাল মানবতাবাদী নেতা ইসলামের পক্ষে সৈনিক ওমরের প্রতিচ্ছবি শাহেদ জার্মানের নেতৃত্বে আন্দোলন করতে হবে অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর আইনুদ্দিন আজাদ সাহেব রহমাতুল্লাহ কত সুন্দর করে গজলের মধ্যে বলে গেলেন আর আসবে না আল্লাহর বান্দা কিন্তু তার কণ্ঠগুলি নেটে ইন্টারনেটে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজতেছে মুমিনের দিল চাঙ্গা হচ্ছে ঈমান চাঙ্গা হচ্ছে কিন্তু তার লেখনীটা এখনো আমাদের চোখের সামনে লিপিবদ্ধ আছে না নাই এ আল্লাহর বান্দা মরতেই তো একদিন হবে মুনাফিকি মরণ চাই না আমরা সকলে শহীদি মরণ চাই এটাই এই মরণটা আল্লাহর কাছে বড় পছন্দের এবং দামি মর্যাদাবান মৌত আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক আমাকেও মরতে হবে মুফতি আব্দুর রহমান বেতাকি শহীদি মরণ চাই মুনাফিকের মতো মরণ ঘরে পচা গলার মরণ চাই না কথা ঠিক না ঠিক তিনি বলে গেছেন শহীদি মরণ যদি ভাবতে তুমিও খোদার পথে লড়তে শহীদি মরণ যদি ভাবতে তুমিও খোদার পথে লড়তে হাসি মুখে দিনের তারে খোদার রাহে জীবন দিতে এ মুসলমান ভালো করে মনে রাখতে হবে ওই ষড়যন্ত্র যারা করতে চায় নাস্তিক বেঈমানদের কালো হাতকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে কথা ঠিক না ঠিক জোরে বলেন আমি সরকার বাহাদুরকে অনুরোধ করে বলবো পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে শাইখে চরমনাইয়ের পক্ষ থেকে বাংলাদেশের সকল উলামা ইকরামদের পক্ষ থেকে সকল মুজাহিদ সর্বস্তরের মুমিনদের পক্ষ থেকে অনুরোধ করে বলবো 92% মুসলমানের দেশে যারা এই দৃষ্টতা প্রদর্শন করেছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসুন জোরে বলেন কথাটা ঠিক না ঠিক ইফতিজিং এর বিরুদ্ধে বয়ান দাও ইফতিজিং যারা করবে তাদেরকে গ্রেফতার করা হবে বিড়াল আছে না বিড়াল কি করে হ্যাঁ মেমো করে দুধ আর মাছ যদি পায় লোভ কি আর মানে বিড়ালের নাকের ডগা মধ্যে এরকম মুখটা জাগাইলে শুটকিটারে টাইনা দাঁত দিয়ে কামড়াই খাইতে পারে শুটকি একটা দুলাই রাখছে না হেদারে বাড়িওয়ালা কইতেছে এই খবরদার আমি কিন্তু একটু বাইরে যাই কিছুক্ষণ পরে আসবে বিড়াল তুই কিন্তু আমার অত্যন্ত আদরের মহব্বতের ও শুটকি কিন্তু ঝুলাই গেছো অকল পাহারা দিস খাইস না বিড়াল এমন পাহারা দিয়েছে ডানে বামে চাই দেখছেন মালিক যখন নাই আস্তে করে খাপ জোরে বলো কথা ঠিক না ঠিক ইফতিজিং এর বিরুদ্ধে আইন পাস করছেন ইফতিজিং করা যাবে না হ্যাঁ মেয়েদেরকে উত্তক্ত যারা করে তাদেরকে পুলিশ দিয়ে ধরতে হবে গ্রেফতার করতে হবে শোনেন এই সমস্ত ফাইজলামি বন্ধ করেন ওই যেই বদমাইশগুলি আগে ওই মেয়েদেরকে লুচ্চা বানাতে চায় ওই মেয়েদেরকে চরিত্র নষ্ট করতে চায় ওদেরকে যারা এরকম নর্তকী বানাতে চায় ওই কুলাঙ্গারগুলি যারা এই ধরনের সিদ্ধান্ত নিল ওদের বীজ দাঁত ভেঙে দিতে হবে কথা ঠিক না ঠিক ওইগুলি দেখবেন ইহুদি বেঈমানদের সাথে ওদের আতাত আছে ওদের সম্পর্ক আছে ঠিক না ঠিক ধরে মানে
কোন ইহুদি বেঈমানদের দালালদের আস্তানা বাংলার 92% মুসলমানের দেশে হবে না। কথা ঠিক না ঠিক জোরে খাও। এ মুসলমান তোমরা সবাই একমত কিনা জোরে খাও। ইহুদি বেঈমান খ্রিস্টান আমাদের বন্ধু না, ওরা আমাদের দুশমন।